সুখেন মাহাতো পরিযায়ী শ্রমিক বাঙালি। বিজেপি শাসিত মহারাষ্ট্রে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তার। পরিবারের দাবি, সুখেনের অপরাধ তিনি বাংলা ভাষায় কথা বলতেন। বাঙালি বাংলাদেশি বিতর্কের মধ্যেই পুরুলিয়ার এই পরিযায়ী শ্রমিকের খুনের পারদ চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। শুক্রবার মহারাষ্ট্রের পুনেতে নিহত যুবক সুখেন মাহাতোর বড়াবাজারের বাড়িতে আজ যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুখেনের মৃতদেহতে মালা দিয়ে ভিন রাজ্যের বাঙালি নির্যাতনে বিজেপিকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বঙ্গে বাঙালি আবেগে শান তৃণমূলের। পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে কুপিয়ে খুনের প্রতিবাদে বৃহস্পতিবারই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাভাষী বলেই খুন, মন্তব্য সমাজ মাধ্যমে। শুক্রবার নিহতের বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মরদেহে মালা দিয়ে নিশানা করেন বিজেপিকে। খুন, অপহরণ, ধর্ষণের মতো অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে। তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা, এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। পুরুলিয়ার সাংসদ বিজেপির। সুখেন খুনের বিচার পেতে তাঁকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিজেপির ওপরে পরোক্ষে চাপ তৈরি করেন অভিষেক। সামিল হওয়ার আর্জি জানান বাম কংগ্রেসকেও। এদিন সুখেনের মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ করেননি অভিষেক। বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন তিনি। তবে বুঝিয়ে দিয়েছেন রাজ্যে রাজ্যে যে কাণ্ড চলছে তা বাংলা ও বাঙালি বিদ্বেষের জন্যই। মহারাষ্ট্র পুলিশের দাবি, জাতিগত বিদ্বেষের কারণে এই খুন নয়। ऐसा कुछ नहीं है कि किसी विशेष कम्युनिटी को टारगेट करके ये घटना की गई है। इस तरह का अभी तक हमारे तपास में अभी तक हमने जितना तपास किया है उसमें इस तरह की कोई भी घटना सामने नहीं है। इस तरह का कोई भी क्लू सामने नहीं है कि किसी कम्युनिटी को टारगेट करके ये जो है वो क्राइम हुआ है। ये अचानक से हुआ क्राइम अभी तक जो है हमें हमारे नोटिस में है, हमारे तपास में निष्पन्न। খুনের আগে পর্যন্ত সুখেনের গতিবিধি প্রকাশ করেছে মহারাষ্ট্র পুলিশ। সেই ভিডিও ফুটেজ দেখিয়ে বঙ্গ বিজেপির দাবি, বাংলায় কথা বলার জন্য খুনের কোনো প্রমাণ মেলেনি। বাংলায় কথা বলার জন্য সুখেন মাহাতোকে খুন হতে হয়েছে, এর কোনো প্রাইমা ফেসি পাওয়া গেল না। তুলসীরাম মাহাতো, যিনি কিনা নিজের ভাই, তার বয়ানের ভিত্তিতে শিক্রাপুর পুলিশ, শিক্রাপুর থানা, যেটি কিনা পুনে গ্রামীণ পুলিশ এলাকার, পুনে গ্রামীণ পুলিশ যে এলাকা তার অন্তর্গত একটি থানা, শিক্রাপুর পুলিশ এফআইআর লিখেছে তুলসীরামের বয়ান অনুযায়ী। পরিযায়ী শ্রমিকদের হেনস্থায় কেন্দ্র ও রাজ্য উভয়কেই দোষেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ভিন রাজ্যে মানুষ যাচ্ছে এখান থেকে রুটি জন্য। যে কোনো রাজ্যের মানুষের যে কোনো রাজ্যের রুটি কামানোর অধিকার আছে, তার সাংবিধানিক তার অধিকার আছে। সেই অধিকারটাকে কেউ অন্য জায়গায় খর্ব করা হলে, কেড়ে নিতে চেষ্টা করা হলে তার প্রতিবাদ বিরোধিতা করা হবে। কারণ আমাদের সংবিধান বলছে যে ভারতবর্ষের যে কোনো প্রান্তের, যে কোনো রাজ্যের, যে কোনো ধর্মের যে কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো প্রান্তে গিয়ে বসবাস করতে পারে, রোজগার করতে পারে, এটা তার অধিকারের মধ্যে পড়ে। পরিযায়ী মৃত্যু বিতর্কে বাকযুদ্ধে শাসক বিরোধী। কেন এই রাজ্যের মানুষকে ভিন রাজ্যে যেতে হচ্ছে প্রশ্ন তুলেছে বিজেপি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেবল বাঙালি নিপীড়ন, পাল্টা তৃণমূল। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি।